বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় পানির সংকটে সুনামগঞ্জে শতাধিক হাওর। এতে কমে গেছে হাওর নদী ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন। ভরা মৌসুমে হাওরে মাছ না পেয়ে হতাশ জেলেরা, তাই এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসন ও মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের খরচার হাওরপাড়ের গ্রাম রায়পুর। দ্বীপের মতো ছোট্ট এই গ্রামে অর্ধশতাধিক পরিবারের বসবাস। গ্রামের শতভাগ পরিবার এই হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পড়ছে না মাছ, তাই হতাশায় দিন কাটছে তাদের। এবার বৃষ্টিপাত না হওয়ায়, বন্যা না হওয়ায় মাছ হাওরে অনেক কম। মাছ নাই কেন, পানি নাই, পানি কম, এই কারণে মাছ এবার কম, খুব কম। আগে থেকে একবারে কম, মানে গেলে 300, 700, কয়েকবেলা 150। এই হাওয়ার এলাকায় জাল বাইয়ে চলতে হয়, সেগুলা দিয়ে আমাদের দিন মজুরি চলে না। বিষয়টি স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে হাওর অঞ্চলে পানি কম আসায় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, তাই মাছ কম মিলছে। এখন হাওরে পানি থাকার কথা, পর্যাপ্ত পানি থাকার কথা, কিন্তু এখনো পানি ওইভাবে পানি নাই, নদীতেও পানি কম। এগুলো আসলে মাছের প্রজননকে একটা দীর্ঘমেয়াদী বা প্রজননে মাছের ব্যাঘাত ঘটতেছে। এদিকে জলবায়ু পরিবর্তনে হাওর অঞ্চলে জেলে সম্প্রদায়ের জীবিকা রক্ষা ও পুনর্বাসনে সরকারি প্রণোদনার পাশাপাশি জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দে উদ্যোগ নেয়ার তাগিদ দেন পরিবেশ বিশেষজ্ঞরা। বজ্র এবং বৃষ্টিপাতের বিন্যাস পরিবর্তন হয়ে গেছে, যে কারণে মাছের প্রজনন হচ্ছে না, এই অঞ্চলে মাছের উৎপাদন নাই। জেলেরা ইতিমধ্যেই পেশা হারিয়েছে, আরো অনেক জেলে পেশা হারানোর পথে আছে। আর জলাধার ব্যবস্থাপনার মাধ্যমে মাছের প্রজনন বাড়ানোর পাশাপাশি জেলেদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের কথা জানান জেলা প্রশাসক। মাছের প্রজনন মৌসুমে যদি কোনো সোশ্যাল সেফটি নেটের কার্যক্রম শুরু করা যায়, তাহলে মাছ বড় হবে এবং এরপরে এই মৎস্য নির্ভর যে জীবিকা আছে জেলেদের, সেটা আমার মনে হয় স্থায়ী একটা জীবিকার রূপ দেওয়া সম্ভব। সুনামগঞ্জ জেলার 12 উপজেলায় জেলে রয়েছে 1,01,000। নূর তাজমিন নীর, 71।